নতুন ঠিকানায় আর দরে তুমি সুখ খোঁজো কার গভীরে। হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বান্দরবন। তো আপনারা অবশ্যই আমার আগের ট্রিপে দেখেছিলেন সিলেটের শ্রীমঙ্গল। যদি না দেখে থাকেন অবশ্যই এই যে ভিডিওটা স্ক্রিনে দেখতেছেন তার ডিসক্রিপশনে তার লিঙ্ক পাবেন। আর এই উপরে দেখতেছেন একটা কোড আসতেছে, ওই যে দেখেন উপরে ক্লিক করলে আপনারা এই ভিডিওটা ঘুরে আসতে পারবেন। এই ভিডিওটা হচ্ছে আমার শ্রীমঙ্গলের খুবই এক্সট্রিম লেভেলের ভিডিও ছিল শ্রীমঙ্গলে, যেটা দেখে আসলে বুঝতে পারবেন সেখানে আমার ঝর্ণা কীভাবে আমি গেলাম। তো এখন আমি কথা বলছি বান্দরবন। আজকে আমার ট্রিপ হচ্ছে বান্দরবন, আমি বান্দরবন যাচ্ছি। তবে এই বান্দরবনে এই ট্রিপে খুবই মজার একটা ঘটনা আছে। সেই মজার ঘটনা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমাদের এই ট্রিপটা আমি এবং আমার এক ছোটো ভাই আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা এই সীতাকুণ্ড, গোয়ালখালী বিচ, চন্দ্রনাথ পাহাড় এবং এখানে কি আরও 2-3টা স্পট আমরা ঘুরে আসবো। তো আমরা এখান থেকে রওনা দিলাম। প্রথম দিনে আমরা যখন সায়দাবাদ পৌঁছাইলাম তখন সেখানে অ্যাকচুয়ালি সেন্ট মার্টিন পরিবহনের একটা গাড়ি, সেটা হচ্ছে আপনার ওই হুন্ডা ইউনিভার্স গাড়িটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো ভালো লাগার পর মনে হলো যে আজকে আমরা এয়ার কন্ডিশন গাড়িতে আমরা ট্যুর দেবো। তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ট্যুর দেওয়া হচ্ছে না, আর আপনারা মেবি জানেন আমি বেশিরভাগ ইন্টারন্যাশনাল ট্যুরগুলো দিচ্ছি। তো এই করোনাকালীন সময়ে আমি আমার লাইজার টাইমটা পাস করার জন্য এবং অনেকদিন ধরে ভ্রমণ বন্ধ, সেজন্য আমি মানে গোয়ালখালী বিচ এবং চন্দ্রনাথ পাহাড় করে আমি সীতাকুণ্ড ঘুরে আসবো এরকম একটা ডিসিশন নিলাম। তো তারপরে আমি যখন সায়দাবাদ গেলাম তখন কীভাবে আমাদের হলো চেঞ্জ হয়ে গেল এই হিস্ট্রিটা দেখতে থাকেন। মজার একটা ঘটনা ঘটেছে, যেতে চেয়েছিলাম সীতাকুণ্ড, তো এখন চলে যাচ্ছি বান্দরবন। তো সেই মজার ঘটনাটাই শেয়ার করব। তো অলরেডি দেখলেন যে আমি কিভাবে পরিবর্তন করলাম। তো এখানে আমরা ওয়ান ডে ট্রিপে মাত্র 2000 টাকায় কীভাবে আমরা বান্দরবনের এই কয়েকটা স্পট আমরা ঘুরেছি। স্পটগুলো হচ্ছে আমরা নীলগিরি, নীলাচল, চিম্বুক, শৈলপ্রপাত এবং কথা হচ্ছে আমরা মেঘলা। এই 5টা স্পট আমরা মাত্র 2 জন মানুষ 2000 টাকায় আমরা কীভাবে একদিনে কমপ্লিট করলাম। আমাদের কোন কোন ট্রিক অবলম্বন করে আমরা 2000 টাকায় কমপ্লিট করলাম। যদি আপনারা 5 হইতে 6 জন হন তাহলে 2000 টাকার কমে এই কাজগুলো আপনারা হয়তো কমপ্লিট করে আসবেন। তো সো গাইজ, সো লেটস স্টার্ট। একটা পেয়ারা চুরি করে খাইতে চাইছিলাম, ওই পাশ থেকে আর্মি এসে বলতেছে ভাই এদিকে যায় না। মনে হচ্ছে যে ওই জায়গায় কয়েক মাস থেকে যাই। সুখ খোঁজো কার গভীরে, আজ বলবো কি যে তোমায় তুমি অনেক ভালো। সো গাইজ, প্রথমে আমি নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমার যেই কাপড়গুলো দেখতেছেন সেখানে আমি বেশি কিছু নিয়ে নিই, 2টা শর্ট প্যান্ট, একটা গেঞ্জি, আর কথা হচ্ছে যে এখানে আমার বেল্ট আছে। তবে আমাদের ট্যুর প্ল্যানটা একদিনের ছিল না, এটা ছিল আর একটু লং টাইমের, কিন্তু আমি এটা ওয়ান ডে করে নিয়েছি। এখানে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি গ্যাজেট আপনার নিয়ে যাচ্ছি বান্দরবনে আমার নিজের প্রয়োজনে। প্রথমত দেখতেছেন অনেকগুলো তার, সেটা হচ্ছে আমার বয়া মাইক্রোফোন, এবং তারপরে আছে তার বাম্পার সাথে এটা হলো আমার যেই অ্যাকশন ক্যামেরা, এটা হইতেছে আপনার গোপ্রো হিরো 8 ব্ল্যাক। তারপর হচ্ছে আমার একটা ট্রাইপড, লাম্বা ট্রাইপড। তারপর হচ্ছে আমার আরেকটা পয়েন্টেড শুট ক্যামেরা, এটা হলো ক্যানন G7X Mark II। তারপরে দেখতেছেন যে একটা ছোট একটা গোল বাটির মতো, সেটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার আমার এক্সট্রা ব্যাটারি। দেন তার পাশে আছে আমার গিম্বল, যেটা হচ্ছে আমার মোবাইল গিম্বল। এবং তার পাশে আপনারা দেখতেছেন হিউজ 3টা পাওয়ার ব্যাংক। প্রথম পাওয়ার ব্যাংকটা উপরে যে ব্ল্যাক যেটা দেখতেছেন সেটাও 20,000 এম্পিয়ারের। টোটাল আমি 50,000 এম্পিয়ার পাওয়ার ব্যাংক নিয়েছি। তো দেন আমরা এখন চলে যাচ্ছি বান্দরবনে।
তো চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আমি এখন নেমে যাচ্ছি আমাদের মার্কেট থেকে। তো এখন আমি চলে যাব এই বান্দরবনে। আর সব ডিটেলস আমি অলরেডি পিছনে শেয়ার করছি। এবং আমাদের রিমন গামছার কথা ভুলে গিয়েছে বাসায়, এই জন্য সে এখন জরিমানা দিচ্ছে, আরেকটা গামছা কিনে নিচ্ছে। রিমন, তোমার তোমার অনুভূতিটা কীরকম, মানে জরিমানা দিয়ে? খুব ভালো, খুব ভালো অনুভূতি না? তুমি এখন কি জরিমানা দিচ্ছ 100 টাকা না? তোমার তো গামছা আছে না? তো তুমি কিভাবে ভুললা? গামছা তুমি ভুললা কিভাবে? চেয়ারের উপরে রেখে তাড়াহুড়া করে চলে গেছে না? এখন আমরা উঠে যাচ্ছি অনাবিল গাড়িতে, কারণ আমরা অনাবিল অথবা যে কোনো একটা গাড়ি ইউজ করে আমরা এখন সরাসরি চলে যাব সায়দাবাদে। ফাইনালি বসলাম। এখন আমরা মানে এই যে আমাদের মনির ভাই নেট কিনতেছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি কখনো কোথাও কোনো ভ্রমণে যাওয়ার আগে আমি অবশ্যই একটা ইন্টারনেট বান্ডিল কিনি, কারণ আমি আমার অফিসে এবং আমার বাড়িতে আমি অলওয়েজ আমি ওয়াইফাই রেঞ্জের ভিতরে থাকি, ওয়াইফাই না। তো আমি 1 GB কিনে নিয়েছি। আমি সবসময় ট্রাভেলের সময় একটা ইন্টারনেট কিনে নিই। তো ভিউয়ার্স, এতটুকু পর্যন্ত আমার হিস্ট্রি। তো পরবর্তীতে আমরা এসি গাড়ি না পেয়ে নন এসি, দেখতেছেন সেন্ট মার্টিন নন এসি গাড়িতে উঠে যাচ্ছি। তো এভাবে আমরা পৌঁছে গেলাম তো বান্দরবনে। তো এখন আপনারা বান্দরবনের কিছু রোডের কিছু দৃশ্য দেখবেন। আর আমরা 650 টাকা জনপ্রতি আমরা টিকিট করে এখানে উঠে গেলাম। তো এখন আমরা সিটে বসে যাচ্ছি। আর খুবই শখ ছিল ওই সময় যে আমরা যেহেতু যাচ্ছিলাম সীতাকুণ্ডর দিকে, সেই ট্রিপটা ক্যান্সেল করে চলে গেলাম বান্দরবনের দিকে। তো ঠিক আছে, সো লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে থাকুন। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে। তো বন্ধুরা, সারা রাত গাড়ি চলতে চলতে এখন সকাল হয়ে গেল। সকাল এখন বাজতেছে সকাল প্রায় 5টা 6টা 10-15 মতো। তো আমরা বান্দরবন একবারে শহরের কাছাকাছি চলে আসি। আপনারা দেখতেছেন বান্দরবনের কি আঁকা বাঁকা রাস্তার কিছু দৃশ্য। আসলে এই রাস্তাটুকু খুবই সুন্দর, এবং আমরা আসার সময় অনেকগুলো ছোট ছোট বেলি ব্রিজ, ছোট ছোট ব্রিজ আমরা দেখে আসছি করেছে। সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা একটু বান্দরবন অলরেডি আপনারা কিছু কিছু বিল্ডিং দেখতেছেন। শহরের কাছাকাছি আমরা চলে আসছি। ঠিক মনে হয় 5 মিনিটের ভিতরে আমরা শহরের ভিতরে পৌঁছে যাব। তো আপনারা কিছু রাস্তার দৃশ্য দেখে থাকেন, আমরা এখনো নামতে পারি। তুমি রেশমি বিছানায় ডুবে আছো কার আদরে, আমার লাগছে যে অসহায়, একলাই না ঘরে। তুমি রেশমি বিছানায় ডুবে আছো কার আদরে। ফাইনালি সারা রাত জার্নি করে নামলাম। হালকা পাতলা যে ঘুম দিলাম, ঘুমে চেহারা টেহারা বসে ফাইনালি নামলাম। সেটা হচ্ছে বান্দরবন, আপনার বান্দরবন শহর বাজারে আর কি, যেখানে গিয়া শ্যামলী পরিবহন আছে। মসজিদে বাইকুল হবেন, ঠিক আছে, মসজিদে বাইকুল সারা বান্দরবন শহরে আছেন। তবে আসার আগে একটু আগে কিছু পাহাড়ের ভিউ চোখে পড়লো, যেটা অনেকটা ফুকেটের মতো। ফুকেট হচ্ছে থাইল্যান্ডের খুব বিখ্যাত একটা জায়গা, যেটা আপনারা অবশ্য জানেন। ফুকেটে আমার থাইল্যান্ডের ট্রিপগুলোতে দেখলে, এই যে স্ক্রিনে দেখতেছেন ফুকেটের যেই ইয়াটা, এটা আমার ডিসক্রিপশনে পাবেন। থাইল্যান্ডের আমার ট্রিপটা দেখলে ফুকেট সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো এখানে মোটামুটি বান্দরবনের জীবনে প্রথম এটা আমার ট্রিপ। তো আপনারা মোটামুটি আমি অনেক
সো গাইজ আমরা একটু বাস স্ট্যান্ডে বসলাম একটা দোকানের সামনে। তো এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপরে। তো আমরা বান্দরবন নেমেই মেঘ দেখে ফেললাম। ঠিক আছে, আমরা তো ভাগ্যবান। এখন আমরা চলে যাব ডিসি অফিসের দিকে। বিশ্ববিদ্যালয় লড়াছড়ে হালকা দেখছো, সমস্যা নেই, দেখতে খুব হালকা। পৌরসভার এখানে চলে আসছে রিমনে, এবারে শুট অন রিমন, শুধু রিমনের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। দেখছে আমাদের সেই ছোট্ট রিমন ভাই, সে প্রত্যেকটা জেলাতে আজ তুমি রাতের তারা মেঘালয় এগুলো যেতে পারবে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে 300 টাকাতে মাধ্যমে এখান থেকে আমাদের শৈলপ্রপাত নিয়ে যাবে এবং সেখান থেকে আমাদের চিম্বুক নিয়ে যাবে। চিম্বুকের পরবর্তীতে আমাদের নিয়ে যাবে নীলগিরিতে। যদি আমাদের নীলগিরি খোলা পাই আমরা তাহলে ভ্রমণ করবো, না হলে আমরা ইয়া করবো। এই উদ্দেশ্যে আমরা গাড়ি ভাড়া করে এখন দেখতেছেন আমরা গাড়ির উপরেই আসি। তো আপনারা দেখতে থাকেন বান্দরবন শহরের বান্দরবনের যে রোড, যেটা পাহাড়ের উপরে, আমরা আস্তে আস্তে পাহাড়ের অনেক উপরে উঠে যাবো এবং এক্সাইটিং মুহূর্তগুলো আপনারা ভিডিওতে দেখতে থাকেন। ভিউয়ার্স, আমরা মোটামুটি শৈলপ্রপাত চলে এসেছি, আর কিছুক্ষণ মাত্র 20 সেকেন্ডের ভিতরে শৈলপ্রপাত চলে আসবো। কিন্তু আমরা এখন চলে যাচ্ছি, তাই এখন আমরা শৈলপ্রপাতে নামবো না। তবে আপনাদেরকে শৈলপ্রপাত, এটা হচ্ছে 3 নম্বর ব্রিজ। যখন আপনারা এই যে দেখতেছেন যে এই বেলি ব্রিজটা, এটা বান্দরবন শহর থেকে আসলে এখানে দেখতেছেন ক্যাফে নীল রিসোর্ট, এটার আমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, নাম্বারটা বড় করে দিচ্ছি। এবং এই জায়গাটা হচ্ছে শৈলপ্রপাত, এই জায়গাতে নামে। আর এই যে ব্রিজটা, এটা হলো 3 নম্বর ব্রিজ। এই যে ব্রিজের নিচে এই যে দেখতেছেন যে পানিগুলো যাচ্ছে, সেটাই হচ্ছে শৈলপ্রপাত। এখানে আপনারা যাওয়ার সময় যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় না থাকে, তাহলে আপনারা চলে যেতে পারেন, আসার সময় এখানে করতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি, আসার সময় আমরা এই শৈলপ্রপাতে নামবো। তো দেখতে থাকেন রাস্তার মনোরম কিছু ভিউ, আর এইখান দিয়ে ঝর্ণার পানিগুলো চলে যায়। শৈলপ্রপাতটা এখানে নিচেই, বাট এটা ছোট একটা জায়গা। মূল ঝর্ণা এটা ওদিক থেকে, নালা থেকে পানিগুলো আসে। ভাই বেশ কয়েকটা ব্যথা পেয়েছি, মানে হাত ছিটকে যায় কয়েকবার, বাট ফিল ওয়াজ এক্সাইটেড। দেখার পরে মাঝখানে আমার মোবাইল হারাই ফেলছে, দৃশ্যটা, এই কাহিনীটা একটু বলো। হ্যাঁ, মোবাইল হারাই যাও আপনি ভাই, আসলেই মানে এতক্ষণ তো হারাইছে ছোট ছোট জিনিস। গ্যাজেট একসাথে মেনটেন করো, দেন বুঝবা। আচ্ছা, মানে মোবাইল হারাইছে হিস্ট্রি বলো। যেটাই হোক, গ্যাজেট মোবাইলটা তো মফরানান যে দমাগে তারা লগে লগে পুতনে ফিগে মেগে মেগে
কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে সে তোমার ছবি ধরে। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে। তো ফাইনালি চিম্বুক এসে নামলাম, চিম্বুক পাহাড়, এদিক দিয়ে চিম্বুক পাহাড়ে উঠবে। তো আমরা এখনো নাস্তা করি নাই, নাস্তা করে তারপর দেখবো কি করা যায়। তো এখানে পানি, তো মোটামুটি ফাইনালি এদিকে অনেক খুঁজলাম, চিম্বুক পাহাড়ে এসে খাবার পাচ্ছি না। তো খাবারের জন্য এখন আমরা যাব এই চিম্বুক পাহাড়ের এই রোডটা ধরে, যে এখানে নেমে দিয়েছে ওইখানে চিম্বুক পাহাড়ে উঠলাম না, নীলগিরি যে রোডটা আছে এই রোড দিয়ে সামনে গেলে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে, সেখানে গেলে হয়তো আমরা খিচুড়ি পেতে পারি। অস্থির ভিউ। ক্যান্টিন হলো এইখানে, এখানে দুইটা রাস্তা, ভুলে বিজেপি ক্যাম্পের ভিতর দিয়ে ঢুকে পরে চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা গাড়িতে করে চিম্বুকে নেমেছি, সেটা তো আপনারা আমাদের পূর্বে দেখেছেন। তো চিম্বুক থেকে আমরা ওখানে খাবার হোটেল বন্ধ ছিল করোনাকালীন, তখন 1 তারিখ কমপ্লিট হয়নি, 1 তারিখ থেকে খুলবে। তো আমরা সামনের দিকে যখন চলে আসলাম এখানে তারা বলছে যে আর্মিদের একটা ক্যান্টিন আছে। তো আর্মিদের ক্যান্টিনে আসার সময় আমরা এখানে দুইটা রাস্তা, আমরা ভুলে ঢুকে গিয়েছিলাম ইয়াতে। তো এই জায়গাটা দেখতেছেন চিম্বুক সূর্যোদয়, এটা আর্মিরা করেছে, তার পিছন দিয়ে আপনারা সূর্যোদয় এবং এখানে আপনার প্রচুর মেঘ দেখা যায়। গাইস, বর্তমানে আমরা আছি চিম্বুকে। তো চিম্বুক পাহাড়, এখান থেকে এই 10 মিনিট হেঁটে আসলাম চিম্বুক পাহাড় থেকে। তো এখানে দেখতেছেন পিছনে মেঘ। তো আমরা এসেছি আরো আধা ঘন্টা আগে, তখন প্রচুর আরো অনেক মেঘ ছিল। এখন আমরা এখানে একটা প্লেস খুঁজে বের করে এখানে রেস্ট নেওয়া যায় কিনা। পাশাপাশি এখানে আর্মিদের ক্যাম্প এখানে। তো দর্শক, এখানে একটা মজার বিষয় শেয়ার করব। আমি যখন চিম্বুকে নামলাম, চিম্বুকে নামার পর দেখলাম এখানে পেয়ারা এবং কিছু ওদের পাহাড়ি কিছু ফলের প্রচুর দাম। সেজন্য আমি ডিসাইড করলাম যে আমি একটা এখান থেকে আর্মিদের ক্যাম্প দেখতেছেন, এটা আর্মিদের ক্যাম্পের ভিতরে দেখলাম অনেক পেয়ারা পেকে রয়েছে, পড়ে রয়েছে। ভাবলাম এখান থেকে পেয়ারা খাওয়া যায় কিনা, তাই আমি সেই পদক্ষেপ নিয়ে সামনের দিকে আগাচ্ছি এবং ডাইনিং রুমে দেখতেছি কোনো মানুষ আছে কিনা। আমার ডান পাশে দেখতেছেন আর্মির, চিম্বুক পাহাড়ে আর্মির সবচেয়ে বড় মেজর কর্নেলদের অফিস, তারা ওইখানে আমি সিসি ক্যামেরা, তাদের সিকিউরিটি, তার ক্রস করে আমি কি পরিমাণ গাছের পেয়ারা কেউ খায় না, এখানে পড়ে পচে রয়েছে। এই পেয়ারা সামনে এক একটা বিক্রি করে 5 টাকা করে, পুরা গাছে ভর্তি পেয়ারা। তো এদিকে পুরো মেঘ। পেয়ারা খাওয়া যাবে? পেয়ারা এদিকে যাওয়া সম্ভবত পুরোপুরি পেয়ারা পচে রয়েছে। চিম্বুক থানচি সড়ক আর কি, চিম্বুক থানচি, এখান থেকে সোজা চলে গেছে ওদিকে থানচি, আর এই সোজাসুজি বরাবর চলে গেছে নীলগিরি। একটা পেয়ারা চুরি করে খাইতে চাইছিলাম, ওই পাশ থেকে আর্মি এসে বলতেছে ভাই এদিকে যায় না। মনে হচ্ছে যে ওই জায়গায় কয়েক মাস থেকে যায়।
তো এখানে আমরা সেনাবাহিনী পরিচালিত ক্যান্টিন থেকে 85 টাকা করে 2টা খিচুড়ি নিয়েছি, ফুল খিচুড়ি। এই খিচুড়িগুলো এরকম, এই যে প্যাকেট আমাদের খিচুড়িগুলো এখানে, এবং 1 বোতল পানি নিয়েছি 30 টাকা। টোটাল খরচ পড়েছে 200 টাকা। তো পানিটা আমরা খেয়ে বাকিগুলো আমরা ইয়াতে ব্যবহার করি। 85 টাকায় খিচুড়িতে কি কি পেলাম? একটা ডিম আছে, একটা শসা, একটা লেবু, একটা মুরগি, আর এই যে একটা কি ধরনের একটা পোকা, যেন পাহাড়ি পোকা, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে পাহাড়ি একটা পোকা, কি করবো, পোকাটা ফালাইয়া দিলাম। এই পোকা সহিতই খাওয়া লাগবে। এখন তো পুরা পাতিলের ভিতরিতে তাহলে পোকার ইয়ে গেছে, ঠিক আছে। কোরাং ময়দান, মদনা বাজার, মদনা বাজার, এই সোজা যাইব বান্দরবনের। এটা নীলগিরির পরে, নীলগিরি আগে। কত টাকা নেবেন থেকে জানি না। নাম কোরামাজার। আগে কত ছিল বান্দরবন থেকে? বান্দরবান থেকে আগে 70 এগুলো এরকম। 70। এখান থেকে কোরামাজার কয় কিলোমিটার হবে? জানি না কয় কিলোমিটার হবে। 10 না 20 হবে, 20। তো ভিউয়ার্স, আমরা জিপ নিয়ে মোটামুটি ইয়ার সামনে চলে গিয়েছিলাম, নীলগিরির সামনে। তো সেখানে কাছাকাছি তার আগে আর্মি ক্যাম্প থেকে জানিয়ে দিয়েছে নীলগিরি বন্ধ। সুতরাং আমরা চিম্বুকের আশেপাশে কয়েকটা জায়গা, পাহাড় দেখে আমরা আবার ব্যাক চলে আসছি আর্মি ক্যাম্পের ওইখানে, খাওয়া দাওয়া করে তারপরে গেলাম। তো আমরা এখন ব্যাক চলে যাচ্ছি চিম্বুকের দিকে। তো আপনারা হয়তো জানেন চিম্বুক পাহাড়ও যথেষ্ট সুন্দর। একসময় বান্দরবনে যখন অনেকগুলো স্পট ছিল না, তখন চিম্বুকই প্রধান স্পট ছিল। তো সুতরাং আমরা এখানের পথ ধরে কিন্তু হাঁটতেছি, আপনারা আশেপাশে কিছু দৃশ্য দেখতেছেন এবং দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা জনপ্রতি 30 টাকায় চিম্বুক পাহাড়ের উপরে ওঠার জন্য আমরা টিকিট কেটে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি চিম্বুক পাহাড়ে, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আপনারা গেট দিয়ে ঢোকার পর কিছু শতবর্ষী গাছ দেখতে পাবেন। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে। আমার লাগছে যে অসহায়, একলাই না ঘরে, তুমি রেশমি বিছানায় ডুবে আছো কার আদরে। আমার লাগছে যে অসহায়, একলাই না ঘরে, তুমি রেশমি বিছানায় ডুবে আছো কার আদরে। তো দর্শক, আমি এখন আছি চিম্বুক পাহাড়ে। তো নীলগিরিতে যেরকম একটা প্লেস আছে, এই যে ছবি তোলার জন্য, আপনারা হয়তো আমার পিছনে ভিউটা দেখে অনেকটা নীলগিরি মনে করতেছেন। আসলে এটা নীলগিরি না, এটা হচ্ছে চিম্বুক পাহাড়। তো চিম্বুক পাহাড়ের উপর যেই স্পটটা করা হয়েছে, এটা খুব রিসেন্ট 1-2 বছরের ভিতরে করা হয়েছে। যারা অনেক আগে এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন না। আর কথা হচ্ছে, আমাদের এই ট্যুরটা আমরা প্রথমে দেওয়ার উদ্দেশ্য ছিল আমরা সীতাকুণ্ড যাব,
সীতাকুণ্ড, সেখানে আমার গোয়ালখালী গিয়ে তারপর চলে আসব। তো সায়দাবাদ থেকে আমাদের অ্যাকচুয়ালি পরে আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম, তো আমরা বান্দরবনে চলে আসছি। বান্দরবনে শহরে নেমে তারপর আজকে নীলগিরি বন্ধ তারিখ থেকে পুরোপুরিভাবে খুলবে। আজকে তারিখ হচ্ছে 30 তারিখ আজ 30 তারিখ 30/8। আজকে যে দিনটা সেই দিন অ্যাকচুয়ালি নীলগিরিটা বন্ধ ছিল। নীলগিরি বন্ধ থাকার কারণে আমরা চিম্বুক পাহাড়ে চলে আসছি। তো দেখলেন, এতক্ষণ দৃশ্য দেখাইলাম চিম্বুক পাহাড় থেকে আপনার এদিকে একটা দৃশ্য দেখা যায়। যা হোক, এখন কথা হচ্ছে যে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আমার কিছু জিনিস হারানো গিয়েছে, সামান্য কিছু জিনিসই, সেজন্য মনটা একটু খারাপ। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, খুব রিসেন্ট। পুতনে ফিগে মেগে মেগে চিম্বুক পাহাড়ের ওঠার পরে এটা হচ্ছে বাম সাইড। আমরা যখন সকালে এসেছি এই জায়গাটা অনেক মেঘ ছিল, অনেকটা সাজেকের মতো। আমরা সম্পূর্ণ মেঘ আমাদের মাথায় লেগে গিয়েছিল আমাদের গাড়ি থেকে। তো ভালো পরিমাণে মেঘ ছিল এখানে আমরা যখন সকালে এসেছি। এখন টাইম হচ্ছে প্রায় 12টার। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি চিম্বুকে আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব, যেহেতু আমাদের নীলগিরি বন্ধ আছে। তো আমরা এখন চলে যাব বান্দরবান শহরের উদ্দেশ্যে। তো আমরা শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা কোনো এক্সট্রা গাড়ি পাচ্ছিলাম না, তখন আমরা ট্রাকে করে চলে এসেছি। তো নেমে গেলাম ট্রাক থেকে এখানে। তো এখানে ট্রাকটা আরেক রোডে চলে গেল। আর এখানে জেপি গেস্ট হাউস আবাসিক, আমি এটার নাম্বার গেস্ট হাউসের নাম্বার সহ দিয়ে দেবো ডিসক্রিপশনে। পাশাপাশি এটা রেস্টুরেন্ট, ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতেছেন আপনারা, ঠিক আছে। তো বান্দরবনে ওভারঅল আপনার টেলিটকের নেটওয়ার্কটা ভিতরে অনেক ডিপে গেল, রবি এয়ারটেল, ঠিক আছে, রবি এয়ারটেল আর বাংলা লিংকের নেট, ঠিক আছে। অনেক সময় রবি এয়ারটেল, অনেক সময় রবি আর এয়ারটেলের এটাই বলতেছে, মানে রবি এবং এয়ারটেল, যেখানে আপনার এয়ারটেলের রবির নেটওয়ার্ক আছে সেটা ওরা নেটওয়ার্ক শেয়ার করে, ঠিক আছে। আর এটা হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ক্রিয়া কর্মকর্তার কার্যালয়। তো আর ওভারঅল চলে আসছি কাছাকাছি। তো আমরা এখন রিমন, আমরা এখন তাহলে দুপুরের, যদি আপনারা কেউ প্লট কিনতে চান এখানে বান্দরবনে, তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, আপনাদের নাম্বারও পেয়ে যাবেন, ঠিক আছে। স্বল্প সংখ্যক প্লট বিক্রয় হয়েছে, প্রতিটি প্লটের পাশে প্রশস্ত রাস্তা। যদি বান্দরবনে আপনার প্লট কিনতে চান, এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, এই যে নাম্বার দেখতেছেন, ঠিক আছে। এটার নিচেই সম্ভবত প্লট না, আশেপাশে কোথায় যেন প্লট আছে, যাকে এখানে ফোন দিতে পারবেন। কেউ যদি মনে করেন এই ভিডিও দেখার পর, বান্দরবনের ভিডিও দেখার পর আপনারা যদি এখানে মানে বাসাবাড়ি করে থাকতে চান, তখন ওনার সাথে কথা বলবেন। একবার আসলেও আপনার বারবার আসতে মনে চাইবে। তো যেহেতু আমরা শহরে থাকি, শহরের সমতল জায়গা, এখানে পাহাড়ি উঁচু নিচু জায়গা, তো ওভারঅল তো আপনারা আরও গভীরেও যাওয়া যায় যদি বেশি সুযোগ। যা হোক, আমরা শহরের ভিতরে প্রায় চলে আসছি, মানে শহরের ভিতরেই আসছি। এটা আমরা এখন সামনে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, ভাতেই খাইব। এমন রোদে মনে হয় পুড়ে গিয়েছি রোদে। অবশ্য সানস্ক্রিন নিয়ে আসছি, মন ভালো নাই তাই সানস্ক্রিন ব্যবহার করলাম না, ঠিক আছে। এই যে কোথায় যেন সানস্ক্রিন পড়ে গেছে, পিছনেই আছে, পিছনে
চেহারা সম্ভবত কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, ব্রিজটার নাম হচ্ছে ওয়াপাদা ব্রিজ সংলগ্ন। খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে এখানে দেখতেছি ইব্রাহিম ভাটঘর, এখানে দেখতেছি এখানে কি অবস্থা। এখানে আমরা কচু শাক নিলাম আর একটা দেশি মুরগি নিলাম। দেশি মুরগি নিলাম, কচু শাক নিলাম। তো এটা দুইটা আমরা শেয়ারিং করলাম, কারণ আমরা তো এখন আমাদের ঘোরাঘুরি অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু খাওয়া লাগে রাস্তায় রাস্তায়। তাই আমরা একটা মুরগি দুজনে শেয়ার করলাম এবং একটা শাক দুজনে শেয়ার করলাম। শাকের দাম হচ্ছে 20 টাকা আর মুরগির দাম হচ্ছে 80 টাকা। ঠিক আছে ভাই, মুরগি 80 টাকা না? 80 টাকা মুরগির দাম। আর ভাত প্রতি প্লেট 10 টাকা করে। তো আমরা যদি দুজন 4 প্লেট ভাত খাই তো 40 টাকা। আর দেশি মুরগি হচ্ছে 80 টাকা, 120 টাকা। আর ইয়া হচ্ছে 20 টাকা এই শাক। টোটাল হচ্ছে কত? 140 টাকা হচ্ছে না? টোটাল 140 টাকা হচ্ছে আর কি। টোটাল আমাদের দুজনের খাবার। তো জনপ্রতি আমাদের 70 টাকা করে পড়লো আর কি। পাশাপাশি ডাল আছে ফ্রি। ডাল আছে ফ্রি। তো এই আর কি আমাদের ইয়ার খাবার। তো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি নীলাচল। তো সেটা শহর থেকে বেশি দূরত্ব না, নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটারের মতো। কিন্তু আমরা ওই রিজার্ভ সিএনজি নিয়ে যাচ্ছি। রিজার্ভ সিএনজি প্রায় 200 টাকা দাম নিয়ে যাবে শহর থেকে। তো ভিউয়ার্স, এখানে আমরা বাস থেকে যেখানে নেমেছিলাম বান্দরবনের ঠিক একই জায়গায় এই সিএনজি পাওয়া যায়। একই জায়গায় সিএনজি পাওয়া যায়। সেই সিএনজি দিয়ে আপনারা এখান থেকে আপনারা 200 টাকা চলে যেতে পারবেন নীলাচল। এবং নীলাচল এবং ওইটা হচ্ছে আপনার মেঘলা। ওইটা মেঘলা নিবে হচ্ছে আপনার 200 টাকাই। মেঘলা গেলেও 200 টাকা, আপনার নীলাচল গেলেও 200 টাকা। কিন্তু নীলাচল এবং মেঘলা দুইটা একসাথে যদি আপনারা ট্রিপ করেন তাহলে 400 টাকায় 500 টাকা নিবে তারা। টোটাল ট্রিপ করে আপনাদেরকে বান্দরবান শহরে এসে নামিয়ে দিবে দুইটা জায়গায় একসাথে। সেখানে আপনাদের নীলাচলে আপনাদেরকে ঘোরার জন্য 1 ঘন্টা সময় দিবে। তো এখন একটু সামনে গিয়ে আমরা একটা বাঘ আছে, সেই বাঘটা আপনাদেরকে দেখাচ্ছি। সেখান থেকে সোজা চলে গেছে মেঘলা এবং তার বাম দিকে চলে গেছে নীলাচল। তো আমি আপনাদেরকে যদি আপনারা অল্প খরচে ট্যুর দিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সিএনজি নিয়ে সরাসরি 4 থেকে 5 জন শেয়ারিং করে আপনারা চলে যেতে পারেন এই নীলাচল ঘুরে আবার একটা সিএনজি ওইখান থেকে নিয়ে যদি এই মোড় পর্যন্ত আসতে পারেন, কিংবা ওইখান থেকে আবার আপনারা মেঘলা চলে গেলেন সিএনজি নিয়ে, আবার হয়তো 1 থেকে 150 টাকা মেঘলা চলে গেলেন। তো ওই মেঘলা থেকে আপনারা আবার কি করবেন, সরাসরি মাত্র 20 টাকা লোকাল বাস পাওয়া যায়, সেই বাসের মাধ্যমে আপনি তাহলে আপনার খরচটা হলো কত টাকা? আপনার খরচটা হলো যে এখান থেকে আপনার ওইখানে যাচ্ছেন মানে 200 টাকা চলে যাচ্ছেন মেঘলাতে। সেখানে আপনি 2 জন শেয়ারিং করে নিয়ে নিলেন পার পারসন। 200 টাকা চলে গেলেন আপনারা নীলাচলে, সেখানে আপনারা 2 জন শেয়ারিং করে নিলেন পার পারসন। সেখানে আপনারা ঘুরে ওইখান থেকে আবার সেই 4 জন মিলে যদি আপনারা জনপ্রতি 50 টাকা পড়লো, সেই 4 জন মিলে আপনারা আবার চলে গেলেন ওইখান থেকে আবার 150 টাকার বিনিময়ে চলে গেলেন মেঘলাতে ঘোরার পরে তো জনপ্রতি আপনার 30 টাকা পড়লো। তো ওইখান থেকে আপনারা আবার 20 টাকা লোকাল বাসে করে আপনারা চলে আসেন বান্দরবান শহরে। তো আপনারা খুব অল্প খরচে আপনাদের ট্রিপটা হয়ে যাবে। তো এখানে এইভাবে আপনার 2টা স্পট ঘুরে ফেললেন। আর আমরা সকালবেলা যেই দেখিয়েছিলাম সেখানে আমরা নীলগিরি রোডেই তারা যাচ্ছিল তাদের ওইখানে একটা রিজার্ভ ট্রিপ আনার জন্য। তো সেখান থেকে আমরা ওইখানে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম 300 টাকা। তারা আমাদেরকে আবার এই 300 টাকাই বান্দরবান এসে নামিয়ে দেবে। টোটাল আপনারা যদি একসাথে 2টা স্পট কমপ্লিট করেন তাহলে 500 টাকা খরচ পড়বে। আর এখন আমি আসি নীলাচলের সামনে, দেখতেছেন এখানে ওই যে টিকিট কাউন্টার, এখানে জনপ্রতি 50 টাকা করে আপনারা টিকিট করে ভিতরে ঢুকে যেতে পারবেন। আমি টিকিট আমার
বান্দরবনের রোড ট্রিপের কিছু দৃশ্য, মেঘ, এই ধরনের দৃশ্যর আমি আমার একটা লাস্ট এই নেক্সট ভিডিওতে আপনারা ওইটা পাবেন। এবং এর পরের ভিডিওতে আমি সিলেটের আরও কয়েকটা প্লেস ভিডিও আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করেন। আমি আপনাদের এই ভ্রমণ বিষয়ে আরও কীভাবে সহজে করতে পারবো, সহজে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়টা আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো ধন্যবাদ। আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আরও একবার ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তারপরেও ধন্যবাদ, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো বাই বাই, আল্লাহ হাফিজ।